আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজা ভূখণ্ডের মাঝে মানবিক ত্রাণ বিতরণ করার দায়িত্ব ইসরায়েলের টেলিয়রে আমেরিকার হাতের মাঝে আইয়ার গই। গাজা ভূখণ্ডের মাঝে সামরিক বেসামরিক সেন্টার কেন্দ্রর উগ্র দল আছে যিবাইয়ে বিভিন্ন প্রকারের ত্রাণের সহযোগিতা কল গাজাবাসী কলের উপরে বিতরণ করে। এবার দায়িত্বশীল দেওয়ার আগে সম্পূর্ণ ইসরায়েলের হাতের মাঝে, কিন্তু আমেরিকায় ইসরায়েলের ঠেলাম মারিয়রে আরা নিজেরা দায়িত্ব পালন করছে এন হইরে দায়িত্ব গ্রহণ করে ফেলার। ওয়াশিংটন পোস্ট পত্রিকার থ্রু লইরে একজন আমেরিকার উচ্চ পদস্থ নেতাই জানাই দে গাজা ভূখণ্ডের মাঝে যত ত্রাণ সহযোগিতা কল দোকানের আছে ইসরায়েলের সম্পূর্ণভাবে আর বাদ দিয়ে দেন ইসরায়েল আলোচনার অংশ, কিন্তু কেন্দ্রীয়ভাবে দায়িত্ব এখন আমেরিকা সরকারে পালন করিব। ত্রাণরে হন জাগার মাঝে বিতরণ করা ফুরিব, সন্তারে দিয়া ফুরিব, সম্পূর্ণ এখতিয়ার আমেরিকার হাতত। পত্রিকায় আনোর থ্রু লইরে আরো জানা গিয়ে দে ইসরায়েলের হাততো ত্রাণ বিতরণ করানোর ক্ষমতা লেফেলন মানি তারারে ঠেলা মারিয়ে কিনারে আলোক করি দন। ওয়াশিংটন পোস্টর থ্রু লইরে আরো জানাই দে এখন আমেরিকার বেশা বেশি দিয়ান ধারণা গুরুত্ব দিয়ে ইসরায়েলের জালেম প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর উপরে ইতে কৌশল এখতিয়ার করিয়ে যেন আবার যুদ্ধরিকে ফিরি নুয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সকলরে হত্যা না করে। কিন্তু ইসরায়েলে নিজের সম্মানের বাকি রাখি বললাই আরেকটা হয়তো তার চ্যানেলের মাঝে ঘোষণা করছে দে গাজা ভূখণ্ডের মাঝে সম্পূর্ণ ত্রাণকল বিতরণ করানোর দায়িত্ব দিয়ে ইসরায়েল সরকারের হাতত, কিন্তু মানবিক দিক দিয়ে যে জায়গা কলম মাঝে ত্রাণ বিতরণ করা ফুরিব দেখিবার মাঝে আমেরিকা দায়িত্ব লইয়ে দে। কেয়াল্লাই জাতিসংঘ অন্য অন্য মানবাধিকার সংস্থা লইয়ে সমন্বয়করণের দায়িত্ব দিয়ে আমেরিকার হারণে। আর এর পাশে তো আমেরিকা সরকার নিজের দায়িত্ব হাতে লইরে জাতিসংঘর হাসে অজ্ঞাক্ষ চড়া জমা দিয়ে গাজা ভূখণ্ডের মাঝে ভবিষ্যতত আন্তর্জাতিক বাহিনী ফাটানো যাইব নাকি নযাইব ইয়ানোর হানা বুট পরীক্ষা করি বললা। এর ভিতরে স্থায়ী কমিটির সদস্য চাইনা, আমেরিকা, রাশিয়া, ব্রিটিশ, ফ্রান্স এই পাঁচজন দেশ তারা যদি হা বুট দইলে গাজা ভূখণ্ডের মাঝে আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনী ফাটাম মাঝে আর কোনো বাধা না থাকিব। এই দশকগুলোর ভিতরে কোনো দেশে না বুট দইলে আন্তর্জাতিক বাহিনী ফাটাম মাঝে জটিলতা সৃষ্টি হবো জানা গিয়ে। আন্তর্জাতিক বাহিনী সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব ঘোষণা করে দিতে শীঘ্রই অল্প দিনের ভিতরে গাজা ভূখণ্ডের মাঝে শান্তি বাহিনী পৌঁছে যাইবই, তার দায়িত্ব তারা সুন্দরভাবে পালন করিব। ট্রাম্প সাহেব আরো হইয়ে দে গাজা ভূখণ্ডের মাঝে যুদ্ধবিরতি জীবা চলের এবার দুর্বল ন ইবইলে মাথিনুন জিদ্দা বেশি মজবুত। অনেক পার্টি কলে সংস্থা কলে অনেক দেশক কলে আর যুদ্ধবিরতি বালের ঠাট্টা মস্কারা করে এবার দুর্বল বলি টারের, কিন্তু আমি ঘোষণা করি দিয়ে যুদ্ধবিরতি জীবা চলের বাস্তবে মজবুত রাখি বললাই যত হাসকল বরাবরের অবশ্যই করে যাইও। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানাইয়ে দে বাস্তবে দ্রুতভাবে হাত চলের গাজা ভূখণ্ডের মাঝে আন্তর্জাতিক বাহিনী ফাটাই বললাই, যে বাহিনী কলে গাজা ভূখণ্ডের মাঝে অবৈতনিক অনেক বেতন ছাড়া হাজ গরিব দে যে দেশে ফাটাইব দেশে আনার হাতের মাঝে দায়িত্ব থাকিব। আর এক পাশে তো ইসরায়েলের নিয়ন্ত্রিত যে এলাকা আছে এর ভিতরে রাফা শহরের কিছু এলাকার মাঝে হামাসর 200 পর্যন্ত যোদ্ধা টানেলের মাঝে সুরঙ্গের মাঝে আটকে হরিতে আগিয়ে ইসরায়েলে বারবার হদ দে 200 যুদ্ধ ইনতো আর হাসে আত্মসমর্পণ করা হরিব ওর মিকে হাত তুলিয়ে সাদা পতাকা লইয়ে সারেন্ডার হওয়া হরিব, নইলে তারা সুরঙ্গ ইঞ্চ তারা ধ্বংস করে দিও। কিন্তু হামাসে জবাব দিয়ে দে আর ডিকশনারির মাঝে আত্মসমর্পণ করার হদ জিনিস বা নাই, যদিও ইসরায়েল লইয়ে যুদ্ধ করা ফেললেও শহীদ হইলেও তারা হাসা আর আত্মসমর্পণ নকর্য আর জায়গায় আনতো হামাসর নিয়ন্ত্রিত জায়গার মাঝে যাইবার চেষ্টা করছ। এই জটিলতা ইয়ানরে আমেরিকায় সমাধান করি বললাই ইসরায়েলের বেশা বেশি চাপদের ইসরায়েলের হদে নিরাপদ রাস্তা অবশ্যই তোমার রেডি করা ফুরিব যেন নিরাপদ ভাবে হামাসর 200 যোদ্ধা নিজের স্থানের মাঝে ফিরিয়ে যাবই। এই সাফ ইয়ানরিকে ইঙ্গিত করিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করছে যে আমেরিকার পক্ষ তোমার উপরে বেশা বেশি চাপ চলের যেন হামাসর যুদ্ধ করে ইনরে নিরাপদ ভাবে ফাটাই দিবল্লা জিনিসের মাঝে আরা বাবা চিন্তা করিস। এখন আর তো অবশ্যই অপেক্ষা করা ফুরিব যে জাতিসংঘের হাসে আমেরিকায় যে জীবা প্রস্তাব দিয়ে গাজা ভূখণ্ডের মাঝে আন্তর্জাতিক বাহিনী ফাটাই বললাই ইমাম মাঝে স্থায়ী সদস্য হলে হা বুট দেন নাকি নদের হা বুট যদি ফরত দইলে শীঘ্রই গাজা ভূখণ্ডের মাঝে শান্তি বাহিনী পৌঁছে যাবই, যদি না বুট ফরত দইলে হনকে এই বুট নদর দইলে জটিলতা সৃষ্টি হইব। তুরস্ক এই ঘোষণা করছে যে আর 2000 পর্যন্ত বাহিনী কলরে অলরেডি 3 দিন দিভেলাই গাজা ভূখণ্ডের মাঝে ফাটাই বললা, কিন্তু তুরস্কর বাহিনী জনম মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদম সন্তুষ্ট ন। জানা গিয়ে দে শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা পালন করিব ভিতরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর, কাতার, জর্দান উল্লেখিত দেশ ইনর বাহিনী ফাটাইতে পারে। তারা যাইরে ইসরায়েলি বাহিনী একল এখন যে স্থানের মাঝে বাকি আছে ইসরায়েলের বাহিনী আনতো যাইবই, বাহিনী একল ইতারা জাগাই নের লইরে
গাজা ভূখণ্ডের ভিতরে সুন্দর বুট হওয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব পালন করিব।